আল্লাহ পাকে মানুষ কিন্তু অনেক বাড়ছে জিকির আরো দিলে আরো জিকির করলে হাদিয়া লাগবে বেশি রেডি করেন না হিডা তো আছে আরে আপনি কি হিডা চালাই নেবেন নাকি এমনি বাইরে দিয়ে যান হাদিয়া রেডি করেন আগামীতে বাড়ায়া আচ্ছা শুনেন আসেন এটা মেরাজের মাস মেরাজের দুই তিনটা কথা না বললে হক আদায় হবে না আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ বেহেশতের আসসালাতু মিরাজুল মুমিনিন নবী পাকের মেরাজ হয়েছে আল্লাহর সাথে আর উম্মতের মেরাজ হবে 5 ওয়াক্ত নামাজরত নামাজের মাধ্যমে সেজদারত অবস্থায় কার সাথে জোরে বলেন কার সাথে ওই নবীজির মেরাজ আমরা বিশ্বাস করি কি করি না জোরে বলেন করি কি করি না নবীজিকে আল্লাহ কেন মেরাজটা করিয়েছেন মহাগ্রন্থের মধ্যে বলা হয়েছে ইন্না নিশ্চয় আল্লাহ ইশতারা ক্রয় করেছে এটা কাপড় আমি এটা রাস্তা থেকে পেয়ে আনি নাই এটা আমি মার্কেট থেকে টাকা দিয়ে ক্রয় করেছি কথা বলে না কেন আল্লাহ নবীকে মেরাজ করিয়েছেন কয়েকটি কারণের মধ্যে একটা কারণ হলো আল্লাহ ডাক দিয়ে বলে নিশ্চয় আমি আল্লাহ ইশতারা ক্রয় করেছি মিনাল মুমিনিনা মুমিনদের কাছে আনফুসাহুম মুমিনের জান আমওয়ালাহুম মুমিনের মাল ও আল্লাহ দুনিয়ার জমিনে কাপড় কিনতে গেলে টাকা লাগে আপনার তো এগুলার কোনো প্রয়োজন নাই আপনি যে মুমিনের জানও কিনলেন মালও কিনলেন কিসের বিনিময়ে কিনলেন আল্লাহ ডাক দেয়া বলে বি আন্না লাহুমুল জান্নাহ আমি আল্লাহ আমার জান্নাতের বিনিময়ে মুমিনের জানও কিনলাম মালও কিনলাম আরো বড় করে বলেন সুবহানাল্লাহ রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলতেছে আল্লাহ যে জান্নাতের বিনিময়ে মুমিনের জানও কিনলো মালও কিনলো ওই জান্নাতটারে দেখানোর জন্য আমার আল্লাহ আমার নবী পাককে মেরাজ করিয়েছেন মেরাজ মানে কি দিদার সাক্ষাৎ মুলাকাত আজকে আপনাদের সাথে আমার দেখা হয়েছে এটাও একটা মেরাজ কথা বলে না 2 নম্বর কারণ হলো আমার আল্লাহর আরশে আজিম আরশে আজিমের মধ্যে চৌকাট আছে আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা আরশে আজিমের চৌকাটের দিকে তাকাও ফেরেশতারা তাকাইলেন তাকাইবার পরে ডাক দিয়ে বলে কি দেখো ও আল্লাহ দেখতেছি আরশে আজিমের চৌকাটের মধ্যে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ দেখা যায় আল্লাহ কয় দাঁড়ায়া জিকির করো 500 বার ফেরেশতারা করলো এবার কই রুকুতে গিয়া করো 500 বার ফেরেশতারা করলো এবার কই সেজদাতে গিয়া করো 500 বার সেজদাতে গিয়া করলো আবার দাঁড়াইলো আল্লাহ কই এখনো করো 500 বার করলো আল্লাহ কই আবার তাকাও তাকাইলো কি দেখো ও আল্লাহ দেখতেছি তোমার নামের পাশে আরেকটা নাম দেখা যায় ওই নামটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ডাক দিয়া বলে ওই নামের জিকির করো জোরে করনা সুবহানাল্লাহ ও আল্লাহ তোমার নামের পাশে কার নাম ডাক দিয়া বলে লাউলা কালামা খলাকতুল আফলাক আউয়ালু মা খলাকাল্লাহু নূরি ওয়া কুল্লুল খলাইকি মিন নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ চিৎকার মেরে কন্না সুবহানাল্লাহ যারে না বানাইলে আমি আল্লাহ আরশে কুরসি লৌহ কলম আগুন পানি মাটি বাতাস জিন ইনসান পশু পাখি এমন কি তোমরা ফেরেশতারও তোমাদেরকে বানাইতাম না আমার নামের পাশে তার নাম সুবহানাল্লাহ যারে না বানাইলে তুমি আমাদেরকেও বানাইতে না তোমার নামের পাশে তার নাম তাহলে ওই নামওয়ালারে দেখাও সম্ভব না আপনাদের বিশেষ অতিথি সাহেব চলে গেছে বাড়িতে এখন কি আর আনা সম্ভব যদি রুমে থাকতো আবার জোর করে আনা যাইতো কিন্তু বাড়িতে চলে গেছে আল্লাহ কয় এই ফেরেশতারা বন্ধু তো এখন দুনিয়ায় কিভাবে কি কয় তোমার কাছে তো অসম্ভবের কোনো কিছুই না দেখাও তোমার বন্ধুরে এই কথা বলার সাথে সাথে আল্লাহ কয় জিবরাইল দেখোস নাকি বলে কি সব ফেরেশতারা আমার জিকির বন্ধ করে রাখছে ওই কেন ও জিবরাইল আমি যার প্রেমে পাগল তার প্রেমে ফেরেশতারা পাগল হয়ে গেছে এক কাজ করো জান্নাতের ভিতরে গিয়ে দেখবা আমি আল্লাহ কোটি কোটি বছর আগে আমার বন্ধুর মেরাজের পোশাকটার একটা পেয়ালার মধ্যে রেখে দিয়েছি জোরে কন্না সুবহানাল্লাহ এর মানে নবী পাকের মেরাজ হবে এটা নতুন না এটা অনেক পুরান তখনও পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছিল না যদি নবীর মেরাজ মিথ্যা হয় নামাজ মিথ্যা হবে তখনও নামাজ ছিল না
খুব ফলমি সূক্ষ্ম জ্ঞানে একটু চিন্তা করেন। বর্তমানে এমন কিছু কিছু লোক বাইরে গেছে, নামাজের পরে দোয়া নাই, এই নাই, বেতের নামাজ 1 রাকাত, এই পয়রা বাইরে যাও, ফরজ 2 রাকাত পয়রা দৌড় মাইরা বাইরে গেছে। মৌলবী হাবিব মৌলবী হাইব্রিড মৌলবী। আপনি বুঝারেন কই না আমার বাপ মারা যা, আমি আমার বাপের লেগে দোয়া করবো, তুমি বেদাতের ফতোয়া দেও করে। কোন এগুলো তো কুরআন হাদিসে নাই, সহি হাদিস। তোমার সহি হাদিস ওলা হুজুর কথা কয় না। যাক, আল্লাহ ওই সমস্ত জাহেলদের থেকে সাধারণ মুসলমান ইমানদারদের ইমান হেফাজত করুক। নবীজি বলছে, শেষ জামানায় জ্বলন্ত আগুনের আংরা হাতে রাখতে যত কষ্ট হইব, তার চাইতে বেশি কষ্ট হইব আমার উম্মতের ইমান ধরে রাখতে। সকালে সে ইমানদার, সন্ধ্যায় সে বেঈমান হয়ে যাবে, তার কথার দ্বারাই, কর্মের দ্বারাই, আচরণের দ্বারাই, ঠিক কিনা? নবীজি জান্নাতের, জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের গেটের সামনে গেছে, গিয়ে বিশাল আকারের একটা ফেরেশতা দাঁড়ানো, যার নাম হলো রেদওয়ান, যিনি হলো জান্নাতের গেটের দারোয়ান। জিবরাইল ডাক দেখ বলে, রেদওয়ান গেট খুলে দাও। হে জিবরাইল, তুমি কোথায় যাইবা? এবার ডাক দিয়ে বলতেছে, জান্নাতে যাব আল্লাহর বন্ধু নবীর মেরাজের পোশাক আনার জন্য কয়েকটা মিনিট। ইন দি মিন টাইমে কই, যদিও আমি গেটের দারোয়ান, দেহ গেটের মধ্যে তালা আছে, আমার কাছে চাবি নাই, আমার কাছে চাবি নাই। ইন দি মিন টাইমে ডাক দিয়ে বলে, তাহলে চাবি কই? চাবি হলো দয়াল নবীজির কাছে। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। রাহেন কইতাছি আবদার করছে বাবাজি, বলবো, অবশ্যই বলবো। আমরা প্রেমিক, নবীর প্রেমে সবকিছু কোরবান করে দিতে রাজি আছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ। ও বাজান, এবার রেদওয়ান ডাক দিয়ে বলে, চাবি আছে নবীর কাছে। নবীজি মেহানির ঘরে ঘুমাই, জিবরাইল আমিন আইসা তাকায়া দেখে নবীজি ঘুমাই। এখন চিন্তা করে, আচ্ছা এই হুজুরে যদি ঘুমায়া তাহে, ধরেন হুজুর আমার বন্ধু মানুষ, অথবা উনি আমার বন্ধু মানুষ, উনি যদি ঘুমায়া তাহে, আমি এই বন্ধুর ঘরে বন্ধু ঘুমতে করে নেই, আমি আইসি ঘুমাই রয়েছি, কথা কয় না। জিবরাইল গিয়া দেখে আমার নবীজি ঘুমাই, জিবরাইল এমনি দাঁড়াই রয়েছে। আরে এখন যদি নবীজিরে ডাক দেই, নবী যদি কষ্ট হয়, আল্লাহ কষ্ট পাইলে তো আমার জীবন ধ্বংস হয়ে যাইব। এবার একবার ডান হাতের দিকে যাই, আরেকবার বাম হাত মোবারকের দিকে যাই, কদম মোবারকের দিকে যাই, মাথা মোবারকের দিকে যাই, শেষ পর্যন্ত কি করব, জিবরাইলের জিব্বাটারে কি করছে, নবী পাকের কদম মোবারকের মধ্যে লাগাই একটা গোসা দিছে। নবীজি কয়, জিবরাইল তুমি কি কাজটা কি করলা? তোমার জিব্বা লাগাই আমার কদমে তুমি কেন গোসা দিলা? আল্লাহ বলছে আপনার মেরাজের পোশাক আনার জন্য চাবি দেন। এবার ডাক দিয়ে বলে, ওই যে ফেরেশতারা যেই নাম দেখা পাগল হইছে, ওই নামটা গিয়ে জান্নাতের গেটের সামনে নাও, নিলে দেখবা খুলে গেছে। জোরে কন, জান্নাত বানাইছে কেডা? আল্লাহ কই, বন্ধু ইন্না আতাইনা কাল কাউসার, আপনাকে কাউসার দান করেছি। আমি আল্লাহর যত প্রকাশ্য অপ্রকাশ্য গুপ্ত ভান্ডার ধন ভান্ডারের চাবি আছে, সমস্ত চাবিগুলা আপনাকে আমি আল্লাহ দান করেছি। আপনাকে আমি খাজাইন দান করেছি। আল্লাহ যদি নবীরে দান করে, তোমারে তো জ্বলে কেন? হ্যাঁ, তোমারে তো জ্বলে কেন? নবীকে আল্লাহ সম্মান দান করেছে। আল্লাহ বলে আলহামদুলিল্লাহ রাব্বিল, আর আমার বন্ধু হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াত কেউ বজাইতে পারবে না, সম্ভব না, কারণ লৌহে মাহফুজের কোরআনের মধ্যে চুল পরিমাণ কোনো ভুল নাই, ঠিক কিনা? জিবরাইল জান্নাতের ভিতরে গিয়ে দেখছে, গিয়া দেখে 70,000 ফেরেশতা নবীজির এই মেরাজের পোশাক মোবারকটারে ঘুরে ঘুরে সালাম জানাই। পোশাক দাও, দিব না। কেন দিবা না? কারণ আমরা নবী দেখি নাই। নবী পাকের মেরাজের পোশাক মোবারকটারে দাঁড়ায়া সালাম জানাইয়া নবী দেখার জালামিটাই, নবীজিরে দাঁড়ায়া সালাম দিলে বেদাত হয়ে যা। এই কবরস্থানের ফাঁস দিয়ে গেলে আমরা বলি না আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, মানে সালামটা দেওয়ার সময় বইয়া জায়গা, ঠিক না? ও বইয়া সেরা আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। হ্যাঁ, সেই সময় তো কোনো শায়েখে বসায়া দেয় না, কবরবাসীদেরকে সালাম দেওয়া যায়। আর আমার নবীর কারণে আল্লাহ সব বানাইছে। ওই নবীরে মুস্তাহাব আমল, একটু দাঁড়ায় সালাম দিলে তুমি এত জল কেন বাবা? আমি যদি বলে থাকি তুমি আমাকে বুঝিয়ে দাও, এটা তো মুস্তাহাব আমল, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। তো আমি কইরা যদি সওয়াব নেই, তো তুমি আমারে বাধা দিয়া কি? আমি করলে যেমন আমার মোটামুটি কোমর জোর আছে, হ্যাঁ শরীরে শক্তি আছে, আমি করলে শান্তি লাগে। আমি যেমন তোমারে জোর করি না, তুমি আমার বাধা দিবা কেন?
কারণ প্রেমের বিষয়, প্রেম তো জোর কইরা হয় না, কথা কয় না। ঠিক আমি করলে যেমন আমার কাছে শান্তি লাগে, তুমি বাধা দিতে আইসো না, তুমি না করলে করো, না করলে নাই, আমি তোমার কোনোদিন কইতে যাইতাম না তুমি কেন করো না, কথা কয় না। ঠিক আমি মিলাদ পড়লে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, সুরে ডুরিকে বসাইরে দিব না সারা জীবন হাসরের ময়দানে পর্যন্ত নবীরে দ্বারা সালাম দিব। যদি দিয়া জাহান্নামে জায়গা গেলে আমি গেছি, তুমি তো আর গেছো না, কথা কয় না। ঠিক আল্লাহ আমারে আপনাদের সকলকে হেদায়েত দান করুক, আমিন নবী সিনার বুঝ দান করুক। আমিন এবার কয় আল্লাহ পোশাক আনছি, এখন কি করবো? ব্রাহ্মণবাড়িয়াতে আমি প্রাইভেট কার রেখে আসছি, এটা কি বাজার যে আর কি বাজে 52 নম্বর আগুলি বাজার, জি 52 ওইখানে গাড়ি রেখে আসছি, আমি কি হাইটা আসা সম্ভব? ও আগিলা দিনের সময় হইলো 6 মাস লাগায় হাইটা গেছে গাহজ করতো, এখন তো মনে করো আমরা তো ওই 5 মিনিটের রাস্তা 10 মিনিট দাঁড়ায় তারপরেও গাড়ি দিয়া যায়, জুন নাই যে জোর আছে হালিশ লাগে আর কি, বুঝেন না? এই জন্য তো ফুলাফান ডায়াবেটিস ধরে, আর মুরব্বী গুলা দাঁড়িয়ে দূরে ফাইকা গেছে, ডায়াবেটিস নাই গিয়া দেখেন, বলে কেন নাই? ধরলে তো বুড়ার ধরার কথা, কেন ধরে না? কারণ এই শৈলী অনেক পরিশ্রম করছি, ঠিক আর আমরা তো সারা রাত মোবাইল টিপা দুপুর পর্যন্ত ঘুমাই, কত রকম খবর তা রোগ তো রাস্তা পাইছে, গুছ পাইছে, আড্ডি পাইছে, গিয়ে ডুববো। রোগের দোষ নাই, দোষ আপনার হাসিও ঠিক করেন, ঠিক কিনা? ঠিক কষ্ট নিছেন? না এক কাজ করো, জান্নাতের পাশে আমি আল্লাহ বুরাক রাইখা দিছি 4000, এখান থেকে যেইটারে ভালো লাগে নিয়ে আসো। এবার গেছে গিয়া দেখি অসংখ্য বুরাক, কেউ ঘাস খায়, কেউ পানি খায়, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ কোনটারে আনবো, সবগুলোরই তো ভালো লাগে। আল্লাহ কই খুঁজ করতে তাহ গিয়া দেখে একটা গাছের নিচে একটা শুকনো একটা বুরাক দাঁড়ায় দাঁড়ায় নবী নবী করে কান্দতেছে। আল্লাহ এ তুমি কেন ঘাস খাও না, তুমি কেন কান্দো? আল্লাহ যেদিন আমরা বানাইছে, বানাইবার পরে বলছে যে কোনো একটা বুরাক দিয়া নবীরে মেরাজ করাইবো, ও জিব্রাইল ওই দিন থেকে আর ঘুম নাই। এক পর্যায়ে নবীজিরে মেরাজ করাইছে 27টা বছর নামাজ। আল্লাহ ওই যে নবী যাওয়ার আগে বলছে, আল্লাহ আমি যে তোমার দিদারে যাবো, আমার উম্মতের মেরাজ আসেনি, বলে আছে, আপনি আসেন। ওই যে আসার সময় বন্ধুর বাড়িতে গেলে বন্ধুর উপহার দেয় না, এই যে ঘুড়িটা আমার বন্ধু দান করছে, এটা মায়া মহব্বত কইরা দেয় না, হ্যাঁ কথা কয় না, বন্ধুর জিনিস, হ্যাঁ শহরের জিনিস। আল্লাহ কয়, বন্ধু আপনার উম্মতরে 50 ওয়াক্ত নামাজ দিছি, যাই। নবীজি খুব খুশি, আরে বাবারে আমার উম্মতরে 50 ওয়াক্ত নামাজ। রাস্তার মধ্যে মুসা নবীর সাথে দেখা, ও নবী গো, আল্লাহ কি দিছে? মুসা 50 ওয়াক্ত নামাজ দিছে। জি আমার উম্মতে এক ওয়াক্ত করছে না, যে অবস্থা আছে, আর আপনার উম্মতরে আরো 20 এলসা থাকবো। 60 বছর আয় 70 বছর আয় এগুলা তো অবস্থা খারাপ, তাড়াতাড়ি গিয়ে কমাইন। গেছে আল্লাহ এই বিষয়, যান 5 ওয়াক্ত কমাইলাম, যাইতে যাইতে 9 বার গেছে, শেষ পর্যন্ত 47 গেছে, আর 5 আছে। কই 5 ওয়াক্ত পারতো না, দুর্দিন ডাক দে, কই শুন, আচ্ছা ঠিক আছে আল্লাহর কাছে যাই। আল্লাহ কই, বন্ধু আপনার উম্মত যদি ইমানের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 ওয়াক্তর পড়লে দেখবেন 50 ওয়াক্তের নামাজের সওয়াব দিয়ে দিব। 5 ওয়াক্ত তো দূরের কথা, যদি এই 5 ওয়াক্তের মধ্যে এক ওয়াক্তই পড়ি না, আর যদি 50 ওয়াক্ত দিত বিছেরা পাওয়া যায় না, কথা কয় না। এশারের নামাজে মুসল্লি নাই, আবার শুক্রবার জুমার দিন বাবা রে সর্বনাশ। বলিনি জুমার নামাজ ওই ফরজ নাকি? তাহা ওয়াক্তের নামাজ দরকার আছে কিনা? যদি বলেন আছে কিনা? নবীজি চলে আসছে 27 বছর। নবী আইসা কই, আমি মেরাজে ছিলাম 27 বছর। কাফেরেরা কই, এটা কি সম্ভব? নবীর প্রেমিকরা কই, নবী বইলা থাকলে সম্ভব। আবু জাহেল কই, কিভাবে সম্ভব? কই, আমার নবী যদি বইলা থাকে, তা নবীর কথা কখনো মিথ্যা হতে পারে? আমরা বিনা দলিলে মানি। আল্লাহ পাক আমাদের সকলকে মরণকালে নবী পাকের দিদার নসিব করুক। উচ্চ সুরে জবান খুলে বলেন আমিন।